আমারও আব্বাজান দুনিয়ার মধ্যে নাই, আমার আব্বাজান চির বিদায় হয়ে গেছে। আমার নবীজি বালক দুটির সঙ্গে গল্প শুরু করে দিলেন। এমনি আর নবীকে বলে নাই বায়ানব, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে ছিল সেই গুণের গুণ আমাদের মধ্যে নাই। যেমন নবীর কাছে 4টা জিনিস প্রিয় ছিল। 1 নাম্বার প্রিয় হলো রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ, 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। এখন এই 4টা জিনিসের বাইরে আমরা জোরে বলেন ঠিক কিনা? নামাজ যদিও 2-4 জন পরে ইমানের সঙ্গে না। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনে নাও, মায়ের রমাদান মাস এসে গেল। কি মাস? রমজান মাস এসে গেল। রাসূলুল্লাহ দেখলেন মক্কার জমিনে যত অমুসলিম মুসলমান হয়েছেন, অমুসলিম, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া শুরু হলো। মক্কার জমিনে মুসলমানদের নির্যাতন করা শুরু হলো। প্রতিদিন মুসলমানেরা ধীরে ধীরে মদিনার দিকে রওনা হতে লাগলো। এদিকে খবর আসে প্রতিদিন অমুক মুসলমানের বাড়ি ঘর লুট করে দিছে, অমুক মুসলমানকে হত্যা করেছে, অমুক নবীর আশেকদের হত্যা করেছে। নবী আমার চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে, আল্লাহ, আমি মক্কে জীবন ছেড়ে মদিনার জগতে আসলাম, এখন আমার মুসলমানদের উপরে আঘাত করে আল্লাহ। আমার নবীজি বড় কষ্ট পাইতে লাগলেন। আরে জিবরিল আমিন এসে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফের মুশরিকদের পক্ষে আপনি জিহাদ ঘোষণা করে দেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? জিবরিল আমিন এসে বলে, নবী গো, কারণ মদিনার বুকে অনেকগুলো মুসলমান হয়েছে, আপনি এখন যে কোনো মুহূর্তে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। রাসূলুল্লাহ জিবরিলের খবর শুনিয়া রে রব্বে কারীম আসিয়া আমার হাবিবরে জানায়া দিলেন। আমার নবীজি যুদ্ধের ঘোষণা করলেন। সেই যুদ্ধটার নাম ছিল বদরের যুদ্ধ। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ওই বালক দুটির কথা মনে রাখবেন। আমি ছোট্ট বাচ্চাদের দেখে কথাগুলো শুরু করলাম, নবীর প্রেমের আলোচনা। ও যুবক, রাসূলুল্লাহ যুদ্ধের ঘোষণা করে দিলেন। এদিকে মুসলমান রহমতের নবী হাত উঠে দোয়া করে রে, এবার রব্বে কারীমের দরবারে চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে। আল্লাহ কয়, জিবরিল রে, আমার হাবিব রে জানায়, এত কষ্ট আমার হাবিব কেন কাঁদে রে, আমি আল্লাহ সইতে পারি না। জিবরিল, যাও যাও, 8000 সৈন্য নিয়ে যাও, যাই আমার হাবিব রে জানাও 3000 প্রস্তুতি করে যুদ্ধের ময়দানে তুমি চলে যাও, আর 5000 ফেরেশতাকে তাদেরকে প্রস্তুতি থাকার আদেশ দিয়ে যাও। জিবরিল আমিন সালাম দেয়, আসসালামু আলাইকুম নবী গো। নবী কয়, আলাইকুম আসসালাম জিবরিল আমিন। জিবরিল নে, কেন আসছো, এখন কি ওহী নিয়ে আসছো? বলে, হুজুর আমি ওহী নিয়ে আসি নাই, আমি আপনার কদমের মধ্যে আছি শুভ সংবাদ নিয়ে। আপনি কেন ভয় পান, কেন পেরেশানিত হয়ে আছেন? আমার আল্লাহ সইতে পারে না। আপনি যে আপনার হৃদয়ের ভিতরে কাপজর্গ কি বলতেছে আমার আল্লাহ ভালো জানে। হাবিব, কারণ আমি আপনার কদমে আজকে ওহী নিয়ে আসি নাই, 3000 সৈন্য নিয়ে আপনার কাছে আমি হাজির হয়ে গেছি। আপনি দেখতেছেন ওই 313 জন সৈন্য, আপনি দেখেন নবী গো, এরা তো শরীয়তে শুধু দেখবে নবী গো, আপনি ওরা অন্য কেউ দেখতে পারবে না। আর 3000 সৈন্য নিয়ে আমি হাজির হয়ে গেছি, আর 5000 সৈন্য রব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে গো। আপনি হুকুম দিলেই জমিনের মধ্যে নেমে আসবে, যান যুদ্ধের ময়দানে চলে যান। নবী একটা মিষ্টি হাসি দিয়ে কয়, সাহাবীরা রে, আর দেরি করো না, দেরি করো না, রওনা হয়ে যাও। যুদ্ধের ময়দানে 313 জন শরীয়তে, ওদিকে 3000 সৈন্য রব্বুল আলামিন পাঠাইলেন জমিনের মধ্যে। তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেছে রে। যুবকেরা শোনো, মুসলিম মিল্লাতের 14 জন শাহাদাতের পেয়ালা পান করেছিল। কাফেরদের 70 জন বন্দী, 70 জন মুসলমান দুনিয়া থেকে বিদায়। ও মুসলমান শোনো, এই বদরের যুদ্ধে মুসলমান শোনো, ওই দুটি ভাই
সবার কাছে ডাক দে বলে ভাই আবু জেহেল কি ডাক, আরে আবু জেহেল রে চেনুনি গো। ছোট ভাই ডাক দে বড় ভাই রে বলে প্রতিজ্ঞা করেছিলাম আবু জেহেল রে মারার জন্য, এখন আবু জেহেল রে পায়ে কয় ওরে দুটি ভাই তো ঘোড়ার পায়ে পড়ে আছে, ছোট্ট মানুষ বাবারে আমার, কারণ 10 বছরে 8 বছরে বলা আপনার আমার পায়ের নিচে পড়ে থাকবে। এর একজন লাগবে কয় বাবারে তোরা কারে খোঁজো পাগলের মতো, কয় খুঁজি আবু জেহেল, কয় ওই দেখো ঘোড়ার উপরে দাঁড়ায়, ঘোড়ার উপরে বসে আছে। দুটি ভাই এক দড়ি চলে গেলেন আবু জেহেলের কাছে, যা দেখে রে তরবারি দিয়া ছোঁয়া পাই না রে, কারণ ছোট্ট মানুষ আবু জেহেলকে কেমনে মারবো। এরপরে ঘোড়ার উপরে বসে আছে, ছোট ভাই বড় ভাইকে বুদ্ধি দেয় ভাই রে আবু জেহেলকে যেহেতু মারার জন্য এসেছি ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায় দাও, ঘোড়া যখন জমিনের মধ্যে পড়ে যাবে আমি পিছন থেকে মারবো কোপ। ছোট ভাই প্রস্তুতি আছে তরবারি নিয়ে, ছোট ভাই বড় ভাই যখন কোপ লাগায় দিছে ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে, পিছন থেকে ছোট ভাই আসিয়া আবু জেহেলের গলার মধ্যে এক কোপ লাগায় দিছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরা পিছন থেকে মুসলমান শোনো গো, এদিকে আবু জেহেলের ছেলে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে মারছে একটু কোপ, এই হাতটা কাটিয়া গেছে রে মুসলমান, কোন রকম চলতেছে এরকম চলতেছে, ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে লাগায় দিছে, 8 বছরের বালক হাতের মধ্যে নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমের মালা আমি গলায় পরেছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী, ও নবী নবী গো, আমার আম্মা জান বলেছে শহীদের মা হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আরে আমি গাজী হতে আসি না, আমি তো শহীদ হওয়ার জন্য জমিনের মধ্যে এসেছি যুদ্ধের ময়দানে। বাম হাতে নিয়ে তরবারিটা হাত ডিস্টার্ব করবে বিলে হাতটা পায়ের নিচে দিয়া টানতে ছিঁড়ে, হাতটারে টানতে ছিঁড়ে দিয়া বাম হাতে শুরু করলো আবু জেহেলকে মারা। ও যুবক শোনো গো, এই দুনিয়ার মধ্যে আবু জেহেলের ছেলে 2 ভাইকে চির বিদায় করে দিলেন। ওই মুসলমান 14 জন শাহাদাতের পেয়ালা পান করেছিল, তার মধ্যে ওই বালক 2টি 8 বছর এবং 10 বছরের বালক রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করিয়া জীবনটা কুরবানি করে দিয়ে গিয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাহমাতুল লিল আলামিন সকল লাশগুলো যখন আনা হলো রে, এই বালকের লাশ দুটি নিয়ে নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই রে। রহমতের নবী কান্দার বলে আমার সাহাবীরা রে তোমরা দেখো আমি নবীর প্রেম রে, আমি নবীর ভালোবাসা রে মদিনার বালকেরা দেখা দিছে। এই ছোট ছোট বালকেরা রে জীবনটারে বাজি রেখে জীবন কোরবানি দিয়ে গেছে আমি নবীরে। কারণ ফেরেশতারা এসে বলে নবী গো নবী, এই বালকদের জন্য অসংখ্য ফেরেশতারা অপেক্ষা আছে রে, কারণ জান্নাতে নিয়ে যাবে তাদেরকে, ওই জান্নাত থেকে স্বাগতম জানানোর জন্য। এই আল্লাহ নবী গো আপনার ওই বালক দুটির জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়েছে, কারণ ওই জান্নাতের মধ্যে উচ্চ মাকাম নবী গো, কারণ ওই প্রেমিকদের জন্য রব্বে কারীম সিট করে রাখছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার যুবক বন্ধুরা, আরে নবীর প্রেমে ছোট্ট বালকেরা যেমন জীবন দিয়ে গেছে, আজকে মাহফিলে রাসূলুল্লাহর মহব্বত আল্লাহর গোলামেরা ছোট্ট ছোট্ট মাসুমেরা বসেছে। আল্লাহ এই গোলামদের নবীর প্রেমিক বানায়া দিও, আল্লাহ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার বানায়া দিও, এই জমিনের মধ্যে খাঁটি মুসলমান বানায়া দিও, ঈমানকে মজবুত করার সুযোগ দান করে দিও। আর যেদিন রেখে দিস রাব্বি কারীম মুমিনদের জন্য তো রেখে দিস আল্লাহ বলো আল্লাহ গো মুমিনদের জন্য তো প্রস্তুতি করে রাখছো, মুমিনদের জন্য তবে প্রস্তুতি করে রাখছো একটা জান্নাত। আল্লাহ একটা জান্নাত আমাদের দিয়া দিও, জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ ঘোষণা করলেন, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসলেন এক জায়গা, বসিয়া নবীজি বলেন কাফেররা যেভাবে আঘাত শুরু করলো আগামীকাল ফজরের নামাজ বাদে, কারণ রাসূলুল্লাহ যতগুলো যুদ্ধে গেছে নামাজের পরপরই বাইর হয়ে গেছে, কারণ নামাজ এত গুরুত্ব দিছে। রাত আর দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া, রাতু আল্লাহ পাকের হাবিব নামাজকে ভালোবাসার জন্য
নামাজের প্রতি গুরুত্ব ছিল আমার নবীজির ভিতরে। আজকে আমার দেশে অনেক মানুষ আছে নামাজ তোমরা আদায় করো না। এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেছে, এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, আপনার আমার বাঁচার কোনো ব্যবস্থা নাই, বাঁচার কোনো পথ নাই। আমার যুবক বন্ধুরা রে, রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন আগামী দিন যুদ্ধ হবে। এই যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে বলেন মারহাবা। বদরের যুদ্ধে 2 বালক দিছে জীবন। হুনাইনের যুদ্ধের কাহিনী একটু বলে যায় যুবকদের। যুবক বাবারা আসেন এই জন্য আলোচনাটা আর একটু টান দিন নবীর প্রেমের। এ নবীর প্রেমিকারা দিলের কান্ডা লাগা শোনো গো। রাসূলুল্লাহ সেনাপতি 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন হুনাইনের যুদ্ধে। কয়জন? 3 জন। তার মানে 2 জন নির্ঘাত মারা যাবে রে, 2 জন দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে। আর প্রথম যিনি সেনাপতি, ওনার নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি সাহাবীদেরকে নিয়ে নাম ঘোষণা করবে আগামী দিন যুদ্ধে যেতে হবে। আর হুযায়ফারও দিন ছিল বিয়ে করতে গেছে মক্কা মদিনার সুন্দরী নারী। আব্বার একটু দিলের কান্ডা লাগা শুনে যুবকেরা, হুযায়ফা বিয়ের অনুষ্ঠান শুরু হবে। আসরের নামাজ বাদে বিয়ে কমপ্লিট। আর আসরের সময় তো রাসূলুল্লাহ যুদ্ধের নাম ঘোষণা করলেন। সাহাবীরা অপেক্ষা আছে কে নাম কার, রাসূলুল্লাহ কার নামটা ঘোষণা করবে। নবী আমার 1 নাম্বার ঘোষণা করলেন। এই হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি আমার হুযায়ফা। জোরে জোরে বলেন মারহাবা। এ যুবক দলের কান্ডা লাগা শোনো গো। সাহাবীরা বলে হুজুর আপনার হুযায়ফা তো আজকের মজলিসে হাজির নাই, ও তো বিয়ে করতে গেছে মক্কা মদিনায় সুন্দরী নারীর সঙ্গে আজকে বিয়া। সুতরাং নবী গো বিবাহের মজলিসে বসেছে হুযায়ফার আজকে শুভ বিবাহ। রাসূল একটা পত্র নিলেন, কাগজ নিয়ে লিখে দিলেন হুযায়ফা রে আগামীকাল ফজরের নামাজ বাদে, আগামীকাল ফজরের নামাজ বাদে হুযায়ফা রে হুনাইনের যুদ্ধে যাইতে হবে রে হুযায়ফা। আমি তোমার নাম 1 নাম্বার সেনাপতি নাম ঘোষণা করছি রে হুযায়ফা। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সিটির মধ্যে লেখা দিছে, আর এইটা এক ইহুদির কাছে দিছে সিটি, যাও পৌঁছায় দাও হুযায়ফার কাছে। হযরত হুযায়ফার কাছে যখন চিঠিখানা নিয়ে আসলেন, যুবক বন্ধুরা রে, চিঠিখানা যখন হুযায়ফার হাতের মধ্যে দেয়া হলো, হুযায়ফা চিঠিখানা হাতে নিয়া রাসূলুল্লাহ চিঠি দেখিয়া 2টা চুমো দিয়া মাথায় নিয়া বুকের মধ্যে ধরে চোখের পানি দরদর করে ছেড়ে দিছে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের নাম ঘোষণা করেছেন অথচ আমি বিবাহের মঞ্চে বসে আছি। আরে আমার নাম যেহেতু 1 নাম্বার সেনাপতি, আমার পরে আরো 2 জন আছে, নির্ঘাত আমি শাহাদাতের পেয়ালা পান করব। আমি কত ভাগ্যবান, আমার নবীজি শহীদ হওয়ার জন্য আমাকে 1 নাম্বার সেনাপতি বানায়া দিছে। লাভ দিয়ে উঠে দাঁড়াইলেন, দাঁড়ায়া ডাকতে বলে আমার বাবারা শোনো, তোমরা শোনো। বলে কি বলতে চাও? কয় আমি রওনা দিলাম রে। লোকজনে বলে হুযায়ফা এই মাত্র বিয়ে হলো, শুধু একটু দেরি করো, দোয়াটা হোক আনুষ্ঠানিকতা, দোয়ার পরে কন্যাকে তোমার হাতে তুলে দেওয়া হবে। হুযায়ফা ডাক দে কয় ভাইরা রে, আমাকে আর বাধা দিও না, কারণ আমার নবীর চিঠি আসছে রে। আমার বিবাহ আগে নয়, আমার নবীর প্রেম ভালোবাসা আগে। আয় বন্ধুরা আমার শুনে নাও গো। হুযায়ফার শ্বশুর ডাক দে বলে বাবা জামাই বাবাজি শোনো, আমার মেয়ে কোনোদিন কোনো পুরুষকে দেখে নাই, বাবা তুমিও কোনোদিন কোনো নারীকে দেখো নাই, একটু দেরি করো, তোমার হাতে তুলে দিই। কয় আব্বা জান সম্ভব নয়, আমাকে বিদায় দেন আমার নবীর প্রেমে। এই কথা বলিয়া হুযায়ফা দোষ শুরু করলেন। রাসূলুল্লাহর কদমে চলে আসলেন। আসার পর নবীজি বলেন হুযায়ফা তুমি আইছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আইছি। আমার নবীজি হুযায়ফারে ডাকতে বলে হুযায়ফা রে আর দেরি করো না,
যুদ্ধের সরঞ্জানি গুছায় নাও। যুদ্ধের সরঞ্জানি গুছায় নিলেন হুযায়ফা। এবার ফজরের আযান হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। ও মুসলমান শোনো, নবীজি ইমামতি করলেন। কেমন নবীর উম্মত আমরা! নবীজি ইমামতি করলেন, সাহাবীরা নামাজ শেষ করলেন, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসলেন। এমন সময় একখানা চিঠি আসলো। চিঠিখানা হুযায়ফার হাতের মধ্যে আসলো। একটা নয়, দুটি নয়, তিনটা চিঠি আসলেন। প্রথম চিঠির মধ্যে লেখা রয়েছে, প্রাণের স্বামী, আমি আপনাকে বিনোদন করব না, শুধু আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। কারণ আমি জানি আমার রাসূল যেহেতু আপনাকে 1 নাম্বার সেনাপতি বানাইছে রে, আমি জানি নির্ঘাত আপনি মারা যাবেন, শহীদ হয়ে যাবেন স্বামী রে। দয়া করে আপনাকে আমি একটু দেখতে চাই, যেন কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি হয়ে উঠতে পারি গো, আমি যেন আপনারকে চিনতে পারি। স্বামীর আপনাকে অনুরোধ করি একটু আমার সঙ্গে দেখা দেন। বিবির চিঠি পাইয়া মুসলমান হুযায়ফা লিখে দিলেন, বিবিরে পাগলামি করো না, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে থাকবো সেই সময়টুকু আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে কাটায়া দিব। আর একটা চিঠি আসলেন, তিনটা চিঠি আসলেন। তিনটা চিঠি একই রকম, শুধু দেখার জন্য স্বামী কাকুল হয়ে আছে। ডাকতে বলে, স্বামী রে, যেহেতু আমার নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, নির্ঘাত আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আপনার বিবি, একটু আপনাকে প্রাণ ভরে দেখে নিব। হুযায়ফা বলেন, আরে বিবি না, কারণ পৃথিবীর সব চাইতে বড় উপহার হলো আমার নবীর কদম মোবারক। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন গো, নবুয়াতের পরে রাসূলুল্লাহ মক্কি জীবনে 13.5 বছর রাসূল আমার কত কষ্ট করলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। লা ইলাহা নাই, কোনো ইলাহা ইল্লাল্লাহু একাল্লা ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবীজি। এই একটা দাওয়াত দিতে যাইয়া নবী আমার কতই না কষ্ট করলেন মক্কা জীবনে। মুসলমান, এই মক্কি জীবনে নবী আমার কত রক্ত ঝরাইলেন, নবী আমার কত কষ্ট করলেন। আমার যুবক ভাইরা শুনে নেন, রহমতের নবী এর অনুকূল আবহাওয়া মদিনার দিকে রব্বে কারিমের ইশারায় পরে মুসলমান মক্কা ভূমি ছেড়ে যখন মদিনার দিকে হিজরত করলেন, বাবারা আমার গভীর মনোযোগ লক্ষ্য করে শুনবেন। রাসূলুল্লাহ মক্কি জীবন ছেড়ে মদিনা জীবন ধরলেন। নবীজি যায় মায়ার ভূমি মদিনার দিকে, মদিনায় বয়া বয়া মক্কা ভূমির দিকে তাকায় তাকায় রাসূল আমার কান্দে। এই দুনিয়ার মধ্যে নবীজির মাতৃভূমির জন্য রে রহমতের নবী চোখের পানি ফেলা ফেলে কান্দে রে। ছোট্ট 2টা বালক, আমি আজকে বালকদের দেখে আগে কথাগুলো বলে যাই রে বাবা। আরে নবীর প্রেমের ওয়াজ একটু করতে যেহেতু শুরু করেছি, যুবকদের বিষয় নিয়ে একটু বলবো, নবীর প্রেমের কথা, নবীজির সম্মানের আলোচনার কথা বলবো। একটা ছেলের বয়স 8 আর একটা ছেলের বয়স মাত্র 10। এই 2 পাগলে যাইয়া রাসূলুল্লাহর সালাম দা, সালাম আলাইকুম মুরব্বি, আপনি কে গো? কয় আমি মুহাম্মদ। কয় আপনার বাড়ি কই? কয় আমার বাড়ি মক্কায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বালক 2টা ডাক দিয়ে বলে, হুজুর আপনার বাড়ি কই গো? ছোট্ট মানুষ, 8 বছরের বালক আর 10 বছরের বালক। হযরতে মাস রাদিয়াল্লাহু তাআলা এই 2টা কলিজার টুকরা সন্তান, এই 2টা সন্তান আয়া নবীজির কাছে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম হুজুর, আপনার বাড়ি কই? কে আমার বাড়ি মক্কায়। হুজুর গো আপনার বাবা মা কি বেঁচে আছে? আপনি কেন মক্কা থেকে মদিনে আসলেন? বালক 2টি ডাক দিয়ে কয়, নবী গো আপনার বাবা মা কি বেঁচে আছে? আমার নবী যখন মায়ের কথা বাবার কথা বালকদের মুখে শুনেছে, রাসূলুল্লাহর কলিজার মধ্যে আঘাত লেগেছে, নবীজির কলিজার মধ্যে বড় কষ্ট পেয়েছে। আমার নবী ডাক দি বলে, বালকেরা রে আয় আয়।
আমি নবী যখন 6 মাস আমার মায়ের গর্ভে রে আমার বাবারে হারাইলাম, বাবারে শরীয়তের চোখ দিয়ে দেখি নাই। এই দুনিয়ার মধ্যে আমি বাবা হারা এক মা, বাবা হারা এক পাগল। আমার বয়স যখন 6 বছর আমার মাকে হারাইলাম। এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই। আরে আমি নবী বড় ইয়াতীম। বালক দুটি ডাক দে বলে, নবী গো, তাহলে আপনি মক্কি জীবন ছেড়ে কেন, আপনার মা বাবার জন্মভূমি ছেড়ে কেন এখানে আসলেন নবী গো? আমার নবী ডাক দি বলে, বালকেরা রে, আরে মক্কার কাফেরেরা রে, মক্কার কাফেরেরা আমি নবীর উপর আঘাত করে রে। একটা মাত্র অপরাধ দেখায় নবী, আপনার অপরাধ কি? ডাক দেখায়, বালকেরা রে শোন, আমার অপরাধ হলো আমার রব্বি কারিমের বিধান জানানো। কারণ আল্লাহ বলেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, খাবি আপনি জানিয়ে দিন আমি আল্লাহ, আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। তামাম পৃথিবী আমার মুখাফেক্ষী, আমি কারোর মুখাফেক্ষী নয়। সুতরাং এই দাওয়াতটা দিয়েছি একমাত্র আল্লাহকে সিজদার করার জন্যে। যারা চন্দ্র পূজা করে, যারা মূর্তি পূজা করে, বাবারে আমার তিরমিজি শরীফের মুসলমান 3952 নম্বর হাদিসের মধ্যে আমার নবী ঘোষণা করেছে, আমার উম্মতিদের এমন অবস্থা হবে গো, এমন একটা সময় আসবে আমার উম্মতিরা নিজে মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। এখন বাংলার জমিনে বছরে দেখে নিলাম মুসলমান কত দাড়িওয়ালা, কত টুপিওয়ালা মন্দিরের সামনে যায় সিজদায় লুটিয়ে পড়েছে। কারণ দলিলটা শোনো, তিরমিজি শরীফের হাদিস, মুসলমান 3952 নম্বর দলিল খানা। কারণ আমার নবী নিজেই বলে গেছে রে, এখন আমাদের মধ্যে এখন মুসলমান আল্লাহকে বাদ দিয়া এখন দেবতার কাছে সাহায্য চায়। আল্লাহকে বাদ দিয়া মুসলমান মন্দিরে যায় সিজদায় পড়ে যায়, আল্লাহকে বাদ দিয়া দরগায় যায় পড়ে যায়, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার মধ্যে মুসলমান দ্বিতীয় খোদা বানাইয়া আজকে সমাজ নষ্ট করে, জাতি নষ্ট করে। ইমানের মাপকাঠি শুনে নাও, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমার না তারা ইমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। অমাহুম বিমুমিনিন। আল্লাহ ডাকতে বলে, খাবি ওই মানুষের না শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে ধোঁকাবাজ, মানুষের মধ্যে বেঈমান, মানুষের মধ্যে মুনাফিক, মানুষের মধ্যে কাজ্জাবের দলেরা আছে বলে আমার আল্লাহ ডাক দেখায়, হাবিব রমিনান নাস। মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমার না তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি। এর মুখে মুখে লিপসন কো আল্লাহরে ভালোবাসি, মন্দিরে যে সিজদা কষে দেয়। এখন দেখি মুসলমান বাংলাদেশে এমন অবস্থা, ইমানের চাইতে গদির দাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? যে সন্তান বাবার লাশ কাঁধে নিছে, সেই সন্তান জানে বাবা হারানো বেদনা, ওই বাবা জানে সন্তান হারা বেদনা। ও মুসলমান, দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। আগামীকাল আপনার আমার জীবনে মুসলমান সূর্যোদয় হবে কেউ বলতে পারি না। যেহেতু দুইটা টাইমে মরণ হয়, এখনো ইন্তেকাল আপনি করেন নাই। আমার যুবক বন্ধুরা আমার শোনো গো, আপনি আমি সবাই তওবা করব, বেশি বেশি করেন। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে রে, তওবার দরজা খোলা। আমরা বেশি বেশি করে তওবা করি। আমার সঙ্গে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে যখন রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। এই মাহফিলে যারা আসেন কত লাভ শুনলাম। মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। ও যুবক বন্ধুরা আমার, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার মাটি, মদিনা শরীফে একখানা পাথর আছে যার মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়। বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। ওরে মুসলমান, আজকে সেই জায়গা কত দাম শুইনালন। যখন কোন বান্দা জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করলা গো, এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে খালি জায়গা পর্যন্ত যত গুনাহ করছে রে, এই গুনাহগুলো বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দার ভিতরে যখন মরণের ভয়, বান্দার ভিতরে যখন অনুশোচনা হয়ে যায়, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। ও যুবক বন্ধুরা রে, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য। ও মুসলমান শোনো গো, রাসূলের বাণীগুলো শোনো। নবী বলেন উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মত যেমনি সংসার ধর্ম করে আমি নবী এমনি করেছি। এই জন্য রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবীজি ইন্তেকাল করেছে, আমার দেশের বাইরা শুনে নেন, নবী কফাতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম। ওলামা একরাম যারা আছেন দিলের কান্ডা লাগায় শুনে নেবেন। আমার নবী ডাক দেখো, উম্মতিরা গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য। কারণ উম্মতিদের জন্য পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী রব্বে কারিমের দরবারে প্রশংসা করি গো। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, এই বালিয়াটির জমিনে কোন ব্যক্তি যদি পাপের কর্ম করে গো, নবী বলে সঙ্গে সঙ্গে আমি ডাক দে বলি আমার আল্লাহ, সঙ্গে সঙ্গে ওই উম্মতের হইয়া ইস্তিগফার করে আমার নবী। ও যুবক শোনো, এই দুনিয়ার মধ্যে অন্যায় করে ছেলে মাপসায় বাবায়, অন্যায় করে ছেলে মাপসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম যার প্রশংসা, যার গুণগান গায়ে শেষ করা যাবে না। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা ভালো কইরা হন। এর সঙ্গে সঙ্গে আমার নবী পাক কি করে তওবা করে। এই দুনিয়ার মধ্যে কে বা কার জন্য কান্দে, অন্যায় করে উম্মত মাফসায় আমার নবী, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আজকে যেমন যুবকেরা বসেছেন জান্নাতের বাগানে, ও যুবক
রহমতের নবী দেখলেন হুযাইফার হাতের মধ্যে পত্র। নবী কয়, হুযাইফা, জি হুজুর। তুমি তিনটা চিঠি, কিসের চিঠিটা? হুজুর, গতকালকে আমার বিয়ে হয়েছে, আসরের পরে মাগরিবের আগে বিয়ে হয়েছে। যখন শুনছি আপনি আমার নাম ঘোষণা করেছেন হুনাইনের যুদ্ধে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবিকে দেখার সুযোগ হয়নি, না দেখে চলে আসছি। বিবি বড় আফসোস করতেছে, দেখার জন্য আকুল হয়ে আছে, একটু দেখার জন্য। আমার নবী কয়, হুযাইফা, হুজুর, এই তো এখন তো যুদ্ধে যাইতে হবে, এখনই রওনা হব। হুজুর, আমার নবী কয়, হুযাইফারে তোমাকে দিলাম, ছুটি দিলাম, তুমি যাও দেখে আসো। ইয়া রাসূলুল্লাহ, এখন তো যুদ্ধের ময়দানে রওনা দিতে হবে। নবীজি বললেন, যাও তুমি আসো, একটু ঘুরে আসো। হুযাইফা রওনা হয়ে গেলেন। এক দড়িতে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম হালাল বাইত। ঘরে ভিতরে, ওয়ালাইকুম আসসালাম। স্বামী, আপনি আইছেন? ডাক দিয়ে বলে, স্বামী, বিবি, তোমাকে সত্যার কসম করে বলে, তুমি আমাকে ছোঁয়ার চিন্তা করো না, আমাকে তুমি প্রেম বিনোদন করো না, তুমি দূর থেকে আমাকে দেখো, কারণ আমি তোমাকে দেখি, কারণ তুমি দেখার আফসোস করছো, রহমতের নবী আমাকে আদেশ দিয়েছে তাই আসছি, তুমি আমাকে দূর থেকে একটু দেখে নাও, কারণ আমার নবী আমার নাম ঘোষণা করেছে, হুনাইনের যুদ্ধে আমি যাব, আমি 1 নম্বর সেনাপতি, আমি শাহাদাতের পেয়ালা পান করব। মরার জন্য তামান্না কত দেখেন না, নবীর প্রেম বুকে ধারণ করে মরার জন্য তারা প্রস্তুতি, আর আমরা দুনিয়া করার জন্য প্রস্তুতি। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, কিরে বাজান, বুঝতে পারছি আপনারা আনাগুনা করতেছেন পাশ থেকে, ওয়াজের মধ্যে আইনা আমি এটা করতেও পারি না, বিপদ, আবার সময় না দিলেও আহারে কাম সারছে, 9:30 বাজতে চললো। এরকম 2-4 ঘন্টা বইয়া আলোচনা করলেও তো আলোচনা ফুরায়। কত সুন্দর বসে আছে এই মানুষগুলো ওয়াজ শোনার জন্য আসছে, মহব্বত করে এদের দিতে হবে, অনেক আলোচনা দিতে হবে, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস। এই যে আমাদেরকে এই পড়ার পরে শ্বাস করে আমরা যদি একটু আলোচনা করি, আমার বাবারা কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে আলোচনার মধ্যে শুধু মজা আসবে, আর শুধু মজা। আমার বাবারা সামান্য একটু কথা শেষ করে তারপরে আমি যাই আর একটু সময়, যদিও আমাকে একটু আগাতে বলছে অন্যদিকে, যেহেতু মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের মাহফিল, মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল, মূল উদ্দেশ্যটাই আমাদের ওদিকে থাকা উত্তম। এই জন্য ওয়াজ না করে ওদিকে তো গেলেও আর এক বিপদ। আর আমাকে ওদিকে রাসূলুল্লাহ সম্মানে, শানে, আজমত, আমার নবীজির সম্মান, নবীজির প্রেম ভালোবাসা, নবীজির গুণকীর্ত গান, এইটা গাইতে গেলে কি, আরে নবীর সঙ্গে সাহাবীদের প্রেমের মিল, এইটা কইতে গেলে তো আমার রাত শেষ, আমি অন্যদিকে যাইতাম কেমন? কথা বুঝেননি? আমার যে দুইটা হাদিস বলছি, ওই যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম, এই দুইটার বিষয় ওয়াফাতি খায়রুল লাকুম। এই নবী আসছেন আর গেছেন, এই দুইটা নবীর ইশকের প্রেমের মধ্যে ডুব দিলেই যাচ্ছে। কথা বুঝেননি? কত আলোচনা করা লাগে। আমার বন্ধুগণ, আমার বিবি ডাক দিয়ে বলে, স্বামী, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে ভালোবাসা দিব না, আপনাকে ঠেকাবো না, শুধু আপনি ওযু করবেন, আমি ওযু করব, উত্তম রূপে পাশাপাশি দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করব। মারহাবা বলেন না? স্বামী কেমন স্ত্রী দাবি করে শোনেন। এবার যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ করে বলে, স্বামী রে, আপনার কাছে আর একটা দাবি, আজকে আমি দোয়া করব, এই সুযোগটা আমাকে দেন, আপনি শুধু আমিন বলবেন। স্বামী কয়, ঠিক আছে, তুমি দোয়া করো। হাত উঠায়া দিছে বিবি, রব্বি কারিম গো, আমি জানি আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করবে, যেহেতু 1 নাম্বার সেনাপতি, আল্লাহ গো, আমি বিধবা হয়ে যাব, এই অল্প বয়সে বিধবা হয়ে জীবন কাটাবো কেমনে রে আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমার স্বামীরে শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার বুকে ফিরাইয়া দিও। সঙ্গে সঙ্গে হুযাইফা হাতটা নামা দিছে, হাতটা নামা দিয়ে বলে, বিবি, আমার নবী ঘোষণা করেছে আমি শহীদ হব, হুনাইনের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করব, তুমি আমারে বাঁচানোর জন্য দোয়া করো। কয়, স্বামীর এই মাত্র দোয়া কবুল হতো, আপনি হাতটা নামায়া দিলেন। এবার দোসরুক নবীজির কদমে চলে আসেন। বিবি কয়, বিবি রে, দেখা হবে আসরের ময়দানে, আর নয়
এই কথা বলে যখন রওনা হলেন, হুনাইনের যুদ্ধে শুরু হলো। বাবারা প্রথম শহীদ হলেন, হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হলেন আল্লাহর নবীর সাহাবা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। আমার বাবারা, আমার নবীজি সব লাশগুলো সামনে আনা হলো। এবার লাশগুলো যখন আনা হলো, হুযায়ফার লাশটা ধরে আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার নবী ডাকতে বলে, হুযায়ফা রে, এই পৃথিবীর সুন্দরী নারী তোমার ঠকাইতে পারে নাই। পৃথিবীর মধ্যে কোন সুন্দরী নারী তোমাকে এক চুলো আমার প্রেম থেকে সরাইতে পারে না, আমার আল্লাহর গোলামি থেকে সরাইতে পারে না। হুযায়ফা, এই দেখো আমার সেই হুযায়ফা, ওই যে যুদ্ধের ময়দানে আছে নতুন বিবি, সুন্দরী বিবি ঘরে রেখে বিবির গায়ে হাত দেয় না, বিবির সঙ্গে কোনো মুসলমান শুনে না, কোনো ভালোবাসা, কোনো আদান প্রদান হয় নাই। আল্লাহ আমি নবীরে ভালোবেসে আমার হুযায়ফা জীবন দিয়ে গেছে। হুযায়ফার বিবি হাজির হয়ে গেলেন ময়দানে, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ জীবনে কোনোদিন শাদী মুবারক করব না। আপনার কাছে একটা দাবি, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ওই শহীদ স্বামীর স্মৃতি ধরে ওই স্বামীর মুখখানা আপনাকে একটু দেখা, কারণ আমার স্বামীর আমি প্রাণ ভরে দেখতে পারি নাই। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে এসেছিল, শুধু 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছেন, সুযোগটা ওনার মুখের দিকে তাকানোর আমার সুযোগ দেয় নাই। আমি প্রাণ ভরে দেখতে পাই নাই, আমি একটু প্রাণ ভরে দেখবো ওই রক্তমাখা দেহখানা। হুযায়ফার বিবি প্রাণ ভরে দেখে চোখের পানি ছেড়ে কাঁদে, ডাকতে বলে, আল্লাহ, আমি আমার হুযায়ফার বিবি হইয়া তোমার দরবারে ফরিয়াদ করি, তুমি জান্নাত দিবা জানি রে আল্লাহ, ওই জান্নাতের ভিতরে কিয়ামতের ময়দানে আমার স্বামীর সঙ্গী আমারে বানায়া দিও। আমার যুবকেরা, দলের কান্ডা লাগা শোনো। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমার যুবক বন্ধুরা, নবীর প্রেম যার অন্তরের ভিতরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আছে কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন, যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এর নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, ওর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনা, আরো জোরে বলেন, যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা, যাব আমি সোনা। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি সোনা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই বালিয়াটি বাঁশির শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। বালিহাটি ভাইদের শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলেন দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো, যাব আমি। ই বলো যাব আমি। নবী গো,
তামাম পৃথিবীর রহমত তো আপনাকে দিছে আল্লাহ। আপনার রওজা মুবারক দেখার স্বপ্ন জাগছে। বালিহাটির প্রতিটা আশিকের একবার হলেও রওজা না দেখাইলেও দিদার দিয়ে দিবেন মরণের আগে। কারণ নবী গো, আপনি হায়াতুন নবী। নবী গো, বড় স্বপ্ন আপনাকে দেখার। এই বাসনা জেগে আজকে আপনার রিসালাতে ডুব দিছি। ইয়া রাসূলুল্লাহ, রিসালাতের আলোচনায় এই গুনাহগার ডুব দিয়েছি। আল্লাহর নবী গো, একবার হলেও স্বপ্নের মধ্যে এই আশিকদের দেখা দিয়ে দিও। জোরে বলেন মারহাবা। মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টি রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়ার মুসলমান